উপহার জিনিসটা ছোট হোক বা বড়, তা খোলার যে কি আনন্দ সেটা বোধহয় আলাদা করে কাউকে আর বোঝাতে হবে না। আর আজকের গিফট আনবক্সিং পর্বে শুধু আমি একা নই, আমার সঙ্গে যোগ দিয়েছে আমার ছোটদি। বলতে পারো আজকের ব্লগের মেন দায়িত্ব আছে ওই, কারণ এই পর্বে আমরা গিফট আনবক্সিং করলেও সামনে উপস্থিত রয়েছে অনেক দর্শকবৃন্দ। তাদের সামনে আমি ভিডিও করতে কিছুটা লজ্জা পাচ্ছিলাম, সেখানে ছোটদির কনফিডেন্ট দেখে সত্যি আমি নিজেই অবাক, যেটা তোমরা ইউটিউবে আসা ফুল ব্লগেই দেখতে পাবে। তো সেদিন ছোট করে অনুষ্ঠানের আয়োজন করা হলেও সবাই কিন্তু পেয়ারির জন্য ভালোবেসে অনেক কিছু নিয়ে এসেছিল। তো উপহারের মধ্যে থাকা এই তাওয়ালগুলো এখন পেয়ারির ভীষণ কাজে লাগবে, কিন্তু পেয়ারি যেহেতু এখনো ভীষণ ছোট, তাই উপহারে যা যা এসেছে তার বেশিরভাগই এখন ওর কোনো কাজেই লাগবে না। আর সাথে এমন কিছু জামা কাপড়ও এসেছে যেগুলো পরতে ওকে অন্তত আরো একটা বছর অপেক্ষা করতে হবে। তবে যাই হোক, ভালোবাসা তো ভালোবাসাই, আজ পড়ুক বা এক বছর পর, উপহারগুলো সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। তবে কিন্তু শুধু জামা কাপড়ই নয়, জামা কাপড়ের পাশাপাশি আরো অনেক অদ্ভুত ও দারুণ দারুণ জিনিস উপহার পেয়েছে পেয়ারি, যেগুলো আনবক্সিং করতে গিয়ে আমরা বাড়ির সকলে মিলে তো খুব এনজয় করছিলাম, আর সাথে পেয়ারি। আর তোমরা হয়তো পাশ থেকে ওর নড়াচড়া দেখে বুঝতেই পারছো যে ও কতটা এক্সাইটেড। আমাদের থেকে ও বেশি এক্সাইটেড ছিল বলে আমার মনে হচ্ছিল। আর এত অব্দি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যখন দেখি শুধুমাত্র ভারত না, ভারতের পাশাপাশি আরো বিভিন্ন দেশ থেকে মানুষজন আমার ভিডিও দেখছে এবং ভালোবাসছে, সেই খুশি কাউকে বলে বোঝানোর মতো না। তবে পেয়ারি আরো কি কি পেয়েছে, কে কি দিয়েছে, সবটাই এই ভিডিওতে বলা তো সম্ভব হলো না। তবে ফুল ব্লগ ওয়াইটিতে খুব তাড়াতাড়ি চলে আসবে, দেখতে হলে এখনই আমার ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।